পাপা তুমি আজকে কি খেতে এসেছো? দিদি বাড়ি এসেছো সেটা আমি জানি। তুমি কি খেতে এসেছো বলো? জামাই বলো, জামাই বলো, জামাই ষষ্ঠী। তুমি জামাই ষষ্ঠী খাবে না? তাহলে জামাই ষষ্ঠী কে খাবে? বাবা খাচ্ছে। ই মা 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 আমি বাদ মা, সব আদর জামাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ড। আমি মাম্পি নিয়ে হাজির আছি নিউ ইয়ার ডে নিউ ইয়ার ব্লগ। আজকে হলো জামাই ষষ্ঠী। এখন বাজে ঘড়িতে অলমোস্ট 2টো। আমরা অনেক লেট করে ফেলেছি যেহেতু সকালবেলা থেকে পুচকেটাকে নিয়ে অনেক ঝামেলাতে আমরা ছিলাম। তো এখন ঝটপট বেরিয়ে যাচ্ছি আমরা জামাই ষষ্ঠীর জন্য। যেহেতু আমাদের নিয়মকানুন কিছুই নেই তাই আমরা একটু দেরি করেই যাচ্ছি পুচকেটাকে সঙ্গে নিয়ে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। সকালবেলা থেকে খুব টেনশনে ছিলাম যে আদেও আমার ছোটো পুচকু সোনাটাই পাঞ্জাবিটা পরবে কিনা, কিন্তু না, অবশেষে পড়েছে। দেখো আমরা তিনজনই ম্যাচিং করে ড্রেস করে চলে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। দুজন মিলে যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে, মানে আমরাই হচ্ছে লাস্ট। আমরা বাড়ির সামনে থাকি তাও আমরা দেরি করে যাচ্ছি। আমরা আজকে তিনজনে এসেছি। দেখো আমার হাতে দেখো লিমকার বোতলও চলে এসেছে। এখন আমরা যাচ্ছি আমার মায়ের বাড়িতে। ভীষণ রোদ্দুর, কিছু করার নেই। আমরা লেট তো আমরা লেট, আমরা প্রচুর লেট, মানে আমরা খাওয়ার সময় যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা। ব্যাস রুদ্র দিদির বাড়িতে পৌঁছে গেছে, মানে রুদ্র এখন আলাদাই জগতের মানুষ হয়ে গেছে। না কারোর কথা শুনবে না কাউকে পাত্তা দেবে, নিজের মন মর্জি চলবে। আর ব্যাস ওকে কিন্তু বকাও যাবে না, তাই ও এখানে আসলে দুষ্টুমির পারতটা ওর একটু বেশি বেড়ে যায়। এত সাজুগুজু করে এসে কী হলো? সেই তো এখান থেকে একটু এসে দেখো শাড়ি টাড়ি ছেড়ে দিয়ে একদম ঘরোয়া জিনিস পরেছি। আর একে দেখো পাঞ্জাবি ছেড়ে দিয়ে একদম গরমে নাজেহাল হয়ে গেছে। কিন্তু হ্যাঁ দেখো, যে আমাদের বাড়ির মেইন জামাই সে কিন্তু পুরো জামাই সেজে বসে রয়েছে। যতই গরম লাগুক, কাছে জামাই ষষ্ঠী বলে কথা, তাই তো বলো? একদম জামাই সেজে বসে আছে। আর অন্য সময় কি পরে আসো? নাই বা বললাম। আরে এই দেখো পাপা তুমি আজকে কি খেতে এসেছো? দিদি বাড়ি এসেছো সেটা আমি জানি। তুমি কি খেতে এসেছো বলো? জামাই বলো, জামাই বলো, জামাই ষষ্ঠী। তুমি জামাই ষষ্ঠী খাবে না? তাহলে জামাই ষষ্ঠী কে খাবে? বাবা খাচ্ছে, তুমি খাবে না? বাবা জামাই ষষ্ঠী খাবে, ও খাবে না। হ্যাঁ না, ও দিদি বাড়িতে এসেছে। তুমি দিদি বাড়িতে এসেছো তো? আচ্ছা হ্যাঁ। দেখো এই হচ্ছে আমাদের বাড়ির জামাই, আর এই হচ্ছে জামাই ষষ্ঠীর মেনু। বলো কি কি মেনুতে আছে বলো, বলে দাও, তুমি বলো। আলু ভাজা, পটল ভাজা, স্যালাড আছে, শসা, টমেটো, লেবু। আচ্ছা, এটা ডাল, আচ্ছা, এটা মাটন, এটা মাছ, চাটনি, দই, মিষ্টি, ফেভারিট রসমালাই। হ্যাঁ, যেহেতু এখানে 5 রকম আমাদের ভাজা দিতে হয়, কিন্তু তুমি কি খাও না? ভাজা খাইতে পছন্দ একদম, ওর জন্য। আচ্ছা এরকম তো তুমিও তো মাঝে মাঝে বৌমা ষষ্ঠী করতে পারো, মানে আমাকে। আমার ছেলের বউ আসুক তখন করবো, অবশ্যই করবো। দেখো ও এত, দেখো তোমাদের, তোমার কথাটা রাখবো। এ দেখো তোমাদের জিনিস দেখো, ও এত সেজে গুজে বসে আছে তো, বুঝতে পারছো? মানে এইটা হচ্ছে আমার বাড়ি, আমি যা খুশি তাই পরে বসে থাকতে। আছে স্পেশাল গেস্টের জন্য, মানে আমি এসেই কাপড়, মানে আমার কাপড় টাপড় সব ছেড়ে দিয়েছি। যে আমার মা চলে এসেছে তার জামাইয়ের গিফট নিয়ে। ওই দেখো এটা হচ্ছে জামাইয়ের গিফট। কালারটা খুব সুন্দর, ও ফর্সা মানুষ, ওকে ভালো লাগবে। আহ ওরে বাবা লে, মা 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 আমি বাদ মা, সব আদর জামাইকে। আর জামাই তুমি কি দিচ্ছ? জামাই দিচ্ছে। হ্যাঁ, মা আসলে যাই নিয়ে আমরা মাকে যাই বলি, তুমি এটা না ওটা না, মা বলে না। তো আমরা তাই একটা, হ্যাঁ আমাদের সাধ্য মতন একটা দিয়ে দিয়েছি, এবার উনি যা খুশি কিনুন। একদম তাই। জামাই বলেছে গরম লাগছে, মা আমি ঝেড়ে চুড়ে খেতে বসবো শান্তিতে, তাই তো বলো? একদম খেতেও বসে গেছে।
ঝটপট আমিও খেয়ে নিই। এরকম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে জামাই ষষ্ঠীতে আমরা কী করে মজা করলাম। আমার তো ছোট রুদ্রবাবু ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।